এক বিরাট প্রশ্ন। মুসলিমরা যদি মুসলিম পরিচয় নিয়ে থাকে, একটা মুসলিম কোনোদিন চুরি করতে পারে? একটা মুসলিম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? একটা মুসলিম নামাজ না পড়ে থাকতে পারে? একটা মুসলিম কারোর মাল আত্মসাৎ করতে পারে? এটা মুসলিমের কাজ নয়। অতএব মুসলিম থেকেও কিছু কিছু অমুসলিমের মতো কাজ হয়, তাকে কিভাবে মুসলিম বলবেন? জান্নাতে যাওয়া খুব কঠিন। আমরা মনে করছি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, রোজা করলে জান্নাত পাওয়া যাবে, এগুলো আমাদের ধারণা। এগুলো করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে তো ভালোই হতো। তাহলে মনের গিলানিগুলো কখন দূর হবে, অন্যায়গুলো কখন ছাড়বো, এই নিয়েই চলছে সমাজ। যাই হোক, আজকে জমার দিন, মূল্যবান কথা বলবো ইনশাআল্লাহ। একটা একটা করে বলবো, কান খুলে শুনবেন। যারা ঘুমের মধ্যে রয়েছেন আমি অনুরোধ করবো একটু সরে আসুন। আজকের বক্তব্য হবে মুসলিম জাতির অধঃপতনের কারণ কি। মুসলিম জাতির অধঃপতনের কারণ কি? আজকে বুক ফুলিয়ে কেউ মুসলিম পরিচয়কে বাইরে ঘুরতে পারে না। মুসলিম বললেই বিপদ, নাকি জয় শ্রীরাম, নাকি আরো অন্য কিছু, এই কিছু একটা দিয়ে মুসলিমদেরকে যেখানে সেখানে অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, পদপিষ্ট হতেই আছে। এর শেষ কোথায়? এটা সমাধান কিভাবে হবে? এগুলো কারণ কি? এগুলো কি আমাদের কারণে নাকি অন্য কারোর কারণে? দেখুন, আমরা যখন আল্লাহর কথা শুনবো না, আল্লাহ আমাদেরকে একজন মানুষ হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি যদি তার কথা না শুনি তাহলে আল্লাহ তো অটোমেটিক আমাদের উপরে আযাব গজব দেবেন। এটা একদম বাস্তব কথা। আপনি আপনার ছেলে যদি আপনার কথা না শোনে, কতটা কষ্ট হয়, কতটা রাগ লাগে আপনাকে। ঠিক তার থেকেও বেশি কিছু লাগে আল্লাহ, যখন আল্লাহর কথা আপনি শুনি না। ঠিক একটা উদাহরণ, মনে করি যে প্রতিদিন 2 টাকা 5 টাকা করে মনে করুন একটা জায়গায় জমা করছেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এগুলো কেন করছেন, আপনি বলবেন এগুলো জমা করে রাখছি, একটা সময় অনেকগুলো আমার একটা কাজে আসছে। দেখা গেল আপনি ভরেই গিয়েছেন, 2 টাকা 1 টাকা 5 টাকাগুলো ভরেই জমা করে গিয়েছেন, অনেকগুলো হয়েছে। এখন কথা হচ্ছে, আপনার উচিত ছিল যখন ওগুলো জমা করছেন তখন জানা উচিত ছিল যেগুলো বাজারে চলছে কিনা। হঠাৎ একটা সময় আপনার শোচনীয় অবস্থা দেখা দিল, সেই সময় আপনি দোকানে নিয়ে যাচ্ছেন, দোকানদার দেখে বলে এই পয়সাগুলো আর চলে না, বন্ধ হয়ে গিয়েছে। তখন আপনার মনটা কেমন হবে মোটামুটি বুঝতে পারছেন। মনের ভিতরটা কেমন ধরনের একটা কষ্ট পাবে যে এতগুলো পরিশ্রম কিভাবে নষ্ট হয়ে গেল। কিন্তু উচিত ছিল যখন আপনি পয়সাগুলো রাখছিলেন বাজারে তার মূল্য আছে কিনা, চলছে কিনা, সেটা যাচাই করার দরকার ছিল। যখন শুনছেন বন্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিলে একটা ফায়দা পাওয়া যেত। তো ঠিক ওই রকমই আমরা মনে করি নামাজ পড়ছি আল্লাহর কাছে যাচ্ছে, রোজা করছি যাচ্ছে, ওষুধ দিচ্ছি যাচ্ছে, নফল রোজা করছি, নামাজ পড়ছি, সবই যাচ্ছে, কিন্তু তার মধ্য থেকে ভেজাল ইবাদতও যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন যাবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন যে এসো তোমার একবার হিসাবটা হোক। তখন আপনি তো বুক ফুলিয়ে যাবেন, বলবেন আমি তো নামাজ রোজা হজ যাকাত সবই করেছি। তখন আল্লাহ যদি বলে যে এই ইবাদত আমি নেব না, কারণ তোমার ইবাদতের মধ্যে সব গোলমাল, তখন অবস্থাটা কি হবে? তাহলে ওই গর্ব করাটা সব শেষ হয়ে নিমেষেই শেষ হয়ে যাবে। আল্লাহ যদি একবার বলে দেয় তোমার এই আমল চলবে না, এগুলো সব বয়াটা তয় হইল, বাতিল, চললো, তাহলে কতটা কষ্ট পাবেন। ঠিক ইবাদতের ক্ষেত্রেও আপনার যাচাই বাছাই করতে হবে, এই আমল চলছে কিনা, যেটা আছে এটা হাদিস কোরআন মতো বটে কিনা, হাদিস কোরআন এর অনুমতি দেয় কিনা। আপনি বেমালুম নামাজ পড়ে যাচ্ছেন, তার কোনো ঠিকানা নেই, চলছে না চলছে, কোনো প্ল্যাটফর্ম নেই, এই ইবাদত আল্লাহ নেবে না। প্রতিটি জিনিস একটা একটা করে গবেষণা করে চিন্তা ভাবনা করে ইবাদত সব কিছুই করতে হবে, তবেই আল্লাহর কাছে গ্রহণীয় হবে, নচেত না, বাতিল। এই মুসলিম জাতি আজকে এত অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত কেন? এই আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটা কথা বলেছেন, একটা আয়াতটা পড়ি, তার ব্যাখ্যা করি, তারপর আবার আগাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, জলে স্থলে যত তোমরা এই বিপর্যয় দেখছো, যত বালা মুসিবত আযাব গজব দেখছো, আজকে সমুদ্রের যুদ্ধ হয় না, জলপথেও যুদ্ধ হয় এবং স্থলেও হয়। তার মানে জলে স্থলে যত বিপদ আপদ বালা মুসিবত এসেছে, এগুলো কারণ হচ্ছেই তোমরা। ফাবিমা কাসাবাত আইদিন নাস, এর কারণ আমি আপনি, মানে মানুষ। তার মানে মানুষ অন্যায় করে, আর এই বড় বড় অন্যায় করার কারণে উপর থেকেও আসে, নিচের থেকেও আসে। এই নিচের থেকে একটা গজব এসেছে, করোনা এসেছিল চলে গেছে, এখন নতুন করে এসেছে SIR, এটাও একটা গজব।
কেন আমাকে প্রমাণ করাতে হবে? আমি বারবার ভারতবাসী কিনা, আমি চীন পায়ে বাস করি কিনা, এটা কেন প্রমাণ করাতে হবে? এটার পিছনেও একটা কারণ। এটাও সম্পূর্ণ আজকে যত যা হচ্ছে ভারতবর্ষে বলে নেই, সারা পৃথিবীতে শুধু মুসলিমদেরকে কিভাবে সংখ্যায় কমানো যায়, মুসলিমদেরকে কিভাবে অপদস্থ করা যায়, অপমান করা যায়, এই চিন্তা ভাবনা নিয়েই আগাচ্ছে সারা পৃথিবী। আর মুসলিমরা শুধু খায় আর মসজিদ আসে আর ঘর যায়, মনে করে আর কিছু নেই, এটাই হয়ে যাবে। প্রতিটি বিষয়ে আপনাকে চোখ কান খুলে রাখতে হবে, তবেই আপনি বাঁচতে পারবেন। আজকের এই সমাজে যেটা অধঃপতনের কারণ, এক নম্বর কারণ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলিম জাতি সকলেই নারী পুরুষ একত্রিত হয়ে যদি আল্লাহ রশ্মিকে ধারণ করত, ইসলাম দিন ইসলামকে যদি মজবুত করে ধারণ করত, মেনে নিত, তাহলে তাদেরকে আর অপদস্থ কেউ করতে পারতো না। তাই মুসলিমদের মধ্যে নেই একতা, শুধু আছে কি বল, পরনিন্দা, পরচর্চা, গিলানি, আর এই মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এই সমাজ বেঁচে আছে। আচ্ছা, এইভাবে যদি করতে থাকি, নামাজও করব, ব্যভিচার করব, নামাজ করব, চুরি করব, নামাজ করব, মিথ্যে কথা বলবো, নামাজও করব, সব কিছু করবো, মানুষের আল কেটে পানিটাও নামিয়ে নেবো, এইরকম যদি হয়, তাহলে আপনার ইবাদতে ভেজাল ঢুকে গেল, তাহলে আপনি জান্নাত কিভাবে আশা করেন? বড় অবাক যে আমরা মুসলিম দাবি করি, অথচ আল্লাহ বলছেন তোমরা যখন অন্যায় করবে তখন তোমাদের উপরে আযাব গজব আসবে, তখন আর কিচ্ছু হবে না। আজকে অবাক লাগে SIR নামে মানুষ যেভাবে চিন্তা ভাবনা নিয়েছে, যদি একটুকু চিন্তা ওই রকমই করতো, আল্লাহকে নিয়ে, জাহান্নামকে নিয়ে, জান্নাতকে নিয়ে, আমার মনে হয় তাদের নামাজ বা ইমানের স্পিরিটটা আরো বেড়ে যেত। কিন্তু SIR, কখন আমার নাম আসবে না আসবে না, লিস্টে বাদ যাবে, কারা করবে, এই নিয়ে নানান চিন্তা ভাবনার মধ্যে এমন মানুষ পাগল হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করেছে, এসব কিচ্ছু না, সব নাম থাকবে, শুধু জাস্ট আপনাকে একটু দুর্বল করা, এর কিচ্ছু নয়। কিন্তু এটাকে নিয়ে যতটা চিন্তা ভাবনা নিয়েছি, যদি ওইভাবে একটু চিন্তা ভাবনা ধর্মটাকে নিয়ে নিতাম, তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হতেন। কিন্তু আল্লাহর উপরে ভরসা নেই বলে 2002 লিস্টের নাম নেই মানে সব শেষ হয়ে গেল। যা, আরে আল্লাহ যদি আপনাকে রক্ষা করে 2002 কি, ওর পিছনে গেলেও ইতিহাস যদি না থাকে, আপনাকে আল্লাহ বাঁচাবে। আর যদি আল্লাহর উপরে ভরসা না থাকে, অটোমেটিক ডাকা আউট হয়ে যাবে, তখন আপনাকে আউট করে দেবে। এটা হলো ভরসা। অবাক লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলিমদের শত্রু আছে, থাকবে, নেই, আমরাই 1 নম্বর জায়গায় আছি। যে জিনিসের মূল্য বেশি তার শত্রু বেশি। মুসলিমদের মূল্যায়ন আল্লাহ করেছেন, আর মুসলিমদের শত্রু মুসলিম বাদে, মুসলিমরাই তো মুসলিমের শত্রু। মুসলিমদেরকে সবাই স্বার্থে ব্যবহার করে, স্বার্থে তেজপাতার মতো ব্যবহার করে। মনে রাখবেন কথাটা, তেজপাতা যখন পজিশনের সময় দেয়, খাওয়ার সময় তুলে ফেলে দেয়। কেউ তেজপাতা খায় নাকি? আপনাদের গ্রামে খায় না মনে হয়, না খায় আমার জানা নেই, তবে তেজপাতা আমি খাই না, খাওয়ার সময় তুলে ফেলে দিয়ে, তো সবাই করে। কেন দিয়েছিলাম? একটা স্বাদ নেওয়ার জন্য। ঠিক আজকে মুসলিমদেরকে স্বার্থে সবাই ব্যবহার করে। আপনার গ্রামে নেতা নেত্রী, পার্টি লেভেল সবাই মুসলিমদেরকে স্বার্থে ব্যবহার করে। ভোটের সময় এসে আপনাকে এত সুন্দর করে গুছিয়ে বলবে, সাজিয়ে, যে আজকে SIR সময় এসে একবার বলে নি যে আপনার কাগজ ঠিক আছে কিনা, এসে যে আসবে না। অসহায় একজন নিরীহ মানুষ, মূর্খ, কিচ্ছু বোঝে না, তাদের সম্পর্কে একবার গিয়েছেন তাদের বাড়িতে, তোমাদের কাগজপাতিগুলো একবার দেখি সব ঠিক আছে কিনা, এটার সময় তাদের মাথা ব্যথা নেই। কিন্তু ভোটের সময় আপনার বাড়িতে যাবে, বলবে আমাকে ভোটটা দেবেন, আমি আপনাদের পাশে থাকবো। ভোটটা দিয়ে দিলাম, ঠিক পজিশনের সময় তেজপাতার মতো তুলে ফেলে দেবে। ভোটের পরে যখন চেয়ারটা দখল করবে, তখন বিপদের কথা একটা নিয়ে যাবেন, ভাই বিপদে পড়েছি বলে এখন সরে যাও, পরে কথা হবে। ঠিক এটাই। আর এই বিশ্বাসটা আমাদেরই আছে মানুষের উপরে, কারণ আমরা অসহায় হয়ে যাই, যখন গর্তে পড়ে যায় হাতটা তুলে থাকি, কেউ বাঁচাবে, কেউ বাঁচায় না। কিন্তু বোকা মুসলিম বুঝলো কবে? এরা শুধু মনে করেছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, আর এই রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, আর একটু সেন্টেন মেরে ঠিকঠাক ফেরেশতা মতো সেজে ঘুরে বেড়ালে জান্নাত পাওয়া যাবে। এই কথা আল্লাহ কোথাও বলেনি। আল্লাহ যেগুলো বলেছেন সেগুলো বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তোমরা কি মনে করেছো পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঠুকলেই, আমরা নামাজ পড়লেই পূর্ণতা পাবো, এতেই আমাদের জান্নাত আছে? না, এই আল্লাহই বলছেন, সূরা বাকারা 177 নম্বর আয়াত। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, তোমরা মনে করেছো পশ্চিম আর কিংবা পূর্ব দিকে, পশ্চিমের ওই সাইডে যারা কাবা শরীফের ওই সাইডে আছে তারা মনে করে পূর্ব দিকে। মানে তোমরা কি মনে করেছো পূর্ব এবং পশ্চিমেই শুধু 5 বার করে যাবো, মাথা ঠুকবো, আর এইভাবে জান্নাত পাওয়া যাবে, এটাই সাফল্যের কারণ? না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সর্বপ্রথমেই তোমাকে পূর্ণ ঈমান আনতে হবে, সুখে দুঃখে সব সময় আমার উপরে ভরসা রাখতে হবে। তাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কেউ নেই,
এই করোনার সময় এমন অবস্থা, আমি বলেছিলাম যে করোনা নিয়ে যা চিন্তা করছো ওই চিন্তাটা একটু জাহান্নামকে নিয়ে করো। আরে করোনা হবে, তুমি মরে যাবে, তোমার এখানে তো কেউ আগুনে পোড়াবে না, কিন্তু জাহান্নামে যদি আগুনে ফেলে দেয় তখন তুমি কি করবে? এসআইআরে আপনার নাম বাদ গেল, চলেই গেল, মনে করো আপনাকে অত সহজে তাড়িয়ে দেবে? কোনো প্রমাণ করানোর কোনো সুযোগ নেই। এটাকে নিয়ে বেশি ভুলুভুলি করার কোনো দরকার নেই। এটা জাস্ট মানুষদেরকে এইভাবে একটা হতভম্ব করে, এটা একটা ভাইরাস ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। কই আজকে যারা আমাদেরকে, যারা মাথার, আমরা যাদেরকে ভোট দিয়ে যাদেরকে আমরা সমাজে নেতা বানিয়েছি, আজ এসছে? ওই নিরীহ মানুষ তুমি দেখি তোমার কাগজপাতি ঠিক আছে কিনা, কেউ নেই। এই জন্য আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, সুখে দুঃখে বিপদের সময়, যখনই রাতে দিনে অন্ধকার আলোতে সব সময় আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে রক্ষা করব। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করো, কারণ দুনিয়া ছেড়ে একদিন তোমাদেরকে চিরতরে চলে যেতে হবে, সেই দিনটাকে ভয় করো। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনটা ভয়ঙ্কর, সেই দিনটা নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো। ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করো। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং যত নবী এবং কিতাব, আসমানি কিতাব, নবী রাসূল এসেছেন তাদের প্রতি ঈমান আনতে হবে। এসবে খেয়াল নেই। ছেলেকে নামাজ, রোজা, কালেমা, তসবিহ, তাহলিল, জিকির এইসব শেখানো নেই। গান শেখানো হয়, ব্যায়াম শেখানো হয়। ইসলামী শিক্ষার কোনো গুরুত্বই নেই। কোনো ছেলেকে শুনেছেন যে মারতে মারতে মসজিদে এসে ভরে দিয়েছে যে চল ইমাম সাহেবের কাছে পড়, কিন্তু স্কুল যায়নি এরকম প্রমাণ আছে, মাস্টারের সামনে গিয়ে ভরে আঘাত দিয়ে এসছে, বলে স্কুল যায় না, বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এটাই তো আমাদের অবস্থা। দিন, ধর্ম, কালাম যার মধ্যে নেই তারা এইভাবেই চলবে, মনে করেছে এইভাবেই জান্নাত পাওয়া যায়। তাহলে মান আমানা বিল্লাহ ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, সর্বপ্রথমে মুসলিম জাতিদের একতা দরকার। যখনই কোনো মুসলিম বিপদে পড়বে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই গরু নিয়ে হলো না দুর্গাপুরের কাণ্ড, তখন আমরা কয়জন মুখ খুলেছি, আমরা বলেছি ওটা তো শাহপুর, বদিপুর, ইলামবাজারের ঘটনা, আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। আরে ওটা করতে করতে একটা সময় তোমার গ্রামে হবে, তখন তোমার পাশে কেউ দাঁড়াবে না। আর আল্লাহ তো এটাই বলেছে, একজন মুসলিম তার মুসলিমের ভাই বিপদে পড়লে দৌড়ে যাবে, কিন্তু আমাদের সে খবর নেই। শুধু নিজে কিভাবে বাঁচি, কিন্তু নিজে বাঁচলে তো হবে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করো, ঈমান এনেছো, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, এবং ওয়াহলিকুম নারা, তোমার আহাল পরিবার প্রতিবেশী যারা আশেপাশে আছে তাদের বিপদ আপদে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু ইনকাম করব, খাবো দাবো আর থাকবো, যাদের জন্য করছেন এরাও তো বেঈমান। ছেলে মেয়ে স্ত্রী সন্তান এরাও বেঈমানি করবে আপনার সাথে, এটা আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়াটা ধোঁকা, তার সঙ্গে তোমার সন্তান আদি সবাই ধোঁকা, এ তোমার ধোঁকায় ফেলে রেখেছে। একটা মানুষ শীতকালে ফজরে নামাজ পড়ে, আরে শীতকালে কথা ছাড়ুন, এই গরমকালে ফজরে ঘুম ভাঙে না, অথচ ওই লোকটা শীতকালে রাত 2টোর সময় একটা কাজের জন্য বেরিয়ে চলে যাচ্ছে, স্ত্রীকে বলছে আমাকে রাত 2টোর সময় তুলে দেবে, পুকুরে গিয়ে মাছ ধরছে জাল দিয়ে, রাত 2টো আড়াইটার সময় শীতকালে যদি জিজ্ঞেস করে এত কষ্ট কেন, বলে ছেলে মেয়েরা খাবে। তুমি ওটা বোঝো কিন্তু তোমার নিজেরটা বোঝো না, অথচ আপনি মারা যাওয়ার পর সন্তান আদি কেউ আপনাকে মনে রাখবে না। 2-4 দিন কাঁদবে প্যা প্যা করে, তারপরে 6 দিন পরে সব আউট, সব নিজ নিজ কাজে ব্যস্ত, তখন আপনাকে মনে রাখবে না। রেখেছে চিন্তায় তো অনেক মানুষ মারা গেছে, কে কদিন কবরে গিয়েছেন, অথচ ওই মানুষটার জন্য আপনি এত কিছু নিয়ে আজকে তামাশা করছেন, অথচ ওই মানুষটাকে একবার মনে পড়ে না। গোরস্থানে তো যাওয়ার দূরের কথা, মসজিদে একবার হাত তুলে দোয়া করে না, মনেই পড়ে না যে বাপ মরে গেছে বহুদিন আগে। আর আমরা তো স্বার্থপর, এইভাবেই চলছে। কিন্তু এইগুলো একটা বেঈমানি, এর জন্য আযাব গজব আসে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সকলে একত্রিত হয়ে আল্লাহর দ্বীন ইসলামকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর এটাই যখন আমরা করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সসম্মানে ইজ্জতের সাথে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন। তার মানে আমাদের মধ্যে একতা নেই, নানান দলে বিভক্ত আর মতভেদ নিয়ে আমাদের মধ্যে একতা ভালোবাসা নেই। একটা মুসলিম আর একটা মুসলিমকে দেখলে জ্বলে যায়, এমন অবস্থা। নামাজের সামনে কাতার দাঁড়িয়ে গিয়েছে, ওই সাইডে একটা লোক ঢুকলে নামাজের কাতারটা পূরণ হবে। ভালো করে শুনবেন, নামাজের সামনে কাতারটা পূরণ হয়েছে, একটা বাকি আছে এক সাইডে। আপনি উজু করে আসছেন, দেখছেন ওই সাইডে দাঁড়াবো, ফাঁকা রয়েছে, গিয়ে দেখছেন হ্যাঁ আমার দুশমন দাঁড়িয়ে রয়েছে, পরমাণু বোমাটা দাঁড়িয়ে রয়েছে, ওর পাশে দাঁড়ানো যাবে না। আপনি কি করছেন, পিছনে এসে দাঁড়াচ্ছেন, নামাজ হবে? এটাও তো গিলানি। আরে ও আপনাকে আঘাত করেছে, আপনার দুশমন আমি জানি, কিন্তু দুশমনের পাশে নামাজটা করুন। দুশমন নামাজ করতে করতে অন্তরটা গলবে, জানি কত কষ্ট দিয়েছে, আপনি মসজিদ আমার পাশে নামাজ করলেন, ছি আমি কত বড় নিষ্ঠুর।
আপনি ওটাকেও সুযোগ হারা করলেন, এসে বললেন এইখানে দাঁড়িয়ে যায়, ওখানে অন্য কেউ ঢুকবে, কারণ ওখানে পরমাণু বোমা বসে আছে, আমার যাওয়া যাবে না। এই তো অবস্থা। একটা হলো একতা না থাকা, 2 নম্বর কারণ হলো এই পর্দা না থাকা। আমরা নামাজ পড়ি, অনেক কিছু করি, কিন্তু আমাদের স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে আমরা একদমই ব্যাখ্যালি, কোনো খবরই নেই। এমনও মানুষ আছে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে স্ত্রী নামাজই পড়ে না। এমনও পরিবার আছে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। স্ত্রী সাহস করে বলতে পারে না, বললে এখন তালাক ছুড়ে দেবে না, কি করে দেবে এখন বলা যায় না। আর আপনিও যদি স্ত্রী নামাজ না পড়ে একটু গোলমাল করে, আর আপনি নামাজি মানুষ, তখন আপনাকে ওই একটাই হুমকি, সংসার ছেড়ে চলে যাব। তখন আপনি বলছেন থাক থাক থাক, আর যেতে হবে না, তো নামাজ পড়ি না, আমিও তখন নামাজ ছেড়ে দেবো, তা বলো, কিন্তু তোকে ছেড়ে দেওয়া যাবে না। এটাই অবস্থা। আর এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসে, আমি বাস্তব বলছি। অথচ আপনি মরে যাবেন, যতই যাই করুন না কেন মরে যাবেন। এই একটা কথা বলি, আমাদের যখন সুগার কোনো ধরনের কোনো রোগ হয় তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন আপনাকে চেক আপ করার পরে বলে আপনার 650 থেকে 700 সুগার, তখন আমরা কি বলি, ডাক্তার বাবু আমাকে বাঁচান, আমি কি করব, আমি কি খাবো আপনি বলে দেন। তখন ডাক্তার বলে ভাত চলবে না, বলে হারাম করে দিলাম। কত বাঁচার সব, বলে ভাত হারাম করে দিলাম, বলে মিষ্টি চলবে না, বলে সেটাকেও হারাম করে দিলাম। আপনাকে যে ফর্মুলা দিল খাওয়ার জন্য সেগুলোকে মেনে নিলেন একটার পরে একটা। কেন? বাঁচার জন্য। বলে ডাক্তার বাবু আমাকে বাঁচান। ডাক্তার কি বাঁচায় কাউকে? আল্লাহ যদি হায়াত রাখে তো থাকবে ওইভাবেই, আর যদি না লিখে তাহলে ডাক্তার কি, ও আপনাকে ইথে ভরে দিলেও হবে না, কোনো ল্যাবরেটরিতে ভরে রেখে দিলেও হবে না, মৃত্যু হবে। তাহলে তখন আপনি ভাবছেন ডাক্তার বাঁচান, অথচ তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে কবর, কবরের থেকেও ভয়ঙ্কর হচ্ছে আখিরাত, আখিরাতের থেকেও ভয়ঙ্কর হচ্ছে জাহান্নাম। সেই নিয়ে একবারও আল্লাহ বললেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, রোগ হয়েছে যা হয়েছে ওসব পরের কথা, তুমি আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচতে হবে, কবর থেকে বাঁচতে হবে, আখিরাত থেকে বাঁচতে হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। অথচ ডাক্তারের পা ধরে বলছে আমাকে একটু বাঁচান, বাঁচতে হবে। কেন? বলে ছেলে মেয়ে স্ত্রী সন্তান রয়েছে, ওদেরকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করে না। আরে ডাক্তার ওষুধ দিলে 5 দিন পর ভালো হয়ে গেলেন, ঠিক আছে, আপনার 5 বছর পরেও তো মৃত্যু হবে। তাহলে কবর নিয়ে নাই চিন্তা, আখিরাত নিয়ে চিন্তা নেই, আর নেই কিয়ামত নিয়ে চিন্তা, কোনো জাহান্নাম নিয়েও চিন্তা নেই। আপনি সেই দিনটা নিয়ে ভাবলেন না একবারও, আর শুধু দুনিয়া দুনিয়া করে মেতেই রইলেন, কি অবস্থা হবে। 3 নম্বর হলো, 2 নম্বর পর্দা না থাকা। পর্দার ব্যাপারে কোনো আমরা সচেতন নই। আর এই বর্তমানে এখন এই মোবাইল মিডিয়া বর্তমানে যে সমস্যা করেছে আমাদের, এর যেমন ভালো দিকটা আছে খারাপ দিকটাও বেশি। আপনার অজান্তেই আপনার মেয়ে অর্ধ উলঙ্গ পোশাক করে ড্যান্স করে ভিডিও করে ছেড়ে দিল ফেসবুকে, আপনার অজান্তে, আপনি জানেন না। এমন ভাবে আইডি খুলে দিচ্ছে যেন এই চিনপাই গ্রামে আমার কেউ ফ্রেন্ড লিস্টে না থাকে, তাহলে তো ধরা খেয়ে যাবো। আপনার অজান্তেই আপনাকে জাহান্নামের রাস্তা বানিয়ে দিয়েছে আপনার ছেলে মেয়ে। শুধু মেয়েটা নয়, ছেলেটাও। ছেলের সম্পর্কে আমরা কোনো দায়িত্বই পালন করি না, ইনকাম করে মাসে 10,000 টাকা দিচ্ছে, এটাই বিরাট কিছু। তখন ছেলে যদি কোথাও অন্যায় করে বলে ঠিক আছে বাপ একটু গোপনে করিস, ধরা পড়লে অসুবিধা আছে। ভাবতে পেরেছি এটা বাপ না বাপের কলঙ্ক, সমস্ত জিনিস হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষকে দায়িত্বশীল সম্পর্কে কিয়ামতের দিনে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা দায়িত্ব পালন করেছো। তোমার স্ত্রী নামাজ পড়েনি, তোমার স্ত্রী ঝগড়েটে ছিল, তোমার ছেলেরা নামাজ পড়েনি বেঈমানি করতো, তোমার মেয়ে পর্দা করেনি, স্কুল যাওয়ার নাম করে কত ব্যভিচার করতো, তুমি এসব ব্যাপারে খেয়াল করনি, অথচ তুমি দিন রাত মসজিদে নামাজ পড়ে তুমি কপালটা কালো করে নিয়েছো। আহা, কপাল ওই কালোটা জাহান্নামের দিকে যাচ্ছে, হয়তো ভাবতে পারছি না, শুধু মরলে বুঝবেন। এরকম মস্তানি বহুজন করেছিল, ফেরাউনের মতো বড় মস্তান আপনি না, তারপরেও সে চলে গেছে দুনিয়া ছেড়ে। যত করেই যে যাই করুন, এইগুলো যখন হবে না সমাজে, তখনই মানুষ অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, পদপিষ্ট হবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এইভাবেই একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মৃত্যু এসে কবরের কাছে হাজির হয়ে যাবেন। সেদিন মনে হবে যদি একটুকু সুযোগ পেতাম তাহলে মসজিদ থেকে আর বেরোতাম, একটু ভালো কাজ করতাম, কিন্তু আর তো সুযোগ নেই। আর আমাদেরকে মেরে দেওয়ার জন্য, ছলে বলে কোলে কৌশলের জন্য সবাই লেগে পড়ে লেগেছে। আল্লাহ এই কথাটা কোরআনেও বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা। স্মরণ করো সেই সময়ের কথা, ভুলে যেও না। ওরা তোমাদের জন্য অনেক কৌশল করবে, মুসলিমদেরকে সংখ্যায় কমিয়ে দেওয়ার জন্য, মেরে দেওয়ার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমার সাথে বেঈমানি তোমরা ছেড়ে না দেবে। লিইউসবিতুকা, কিছু মানুষকে এসআইআর এর নামে
ডিটেনশন ক্যাম্প, এই হচ্ছে ডিটেনশন ক্যাম্পের কথা আল্লাহ বলে দিয়েছেন বহুত আগে। লিউস বিতুকা, কিছু মানুষকে আবদ্ধ করে রাখা হবে এক জায়গাতে, না পর্যাপ্ত পরিমাণে খাবার, না বাথরুম, না গোসল, না পায়খানা, কোনো কিচ্ছু থাকবে না। ডিটেনশন ক্যাম্পে যে গিয়েছেন সে জানে কতটা কষ্ট। লিউস বিতুকা, কিছু মানুষকে এমন করে ঘেরাও করে রেখে দেবে তারা ওখান থেকে বেরোতে পারবে না। এবং কিছু মানুষকে হত্যা করে দেবে, সেদিন কিছু করার থাকবে না। কিছু মানুষ প্রমাণ করাতে পারবে না, তাদেরকে বলবে বাংলাদেশ পাকিস্তান চলে যাও, বলে চলে যাও, তোমাদেরকে আর এখানে রাখা হবে না। শুধু এটা টার্গেট করা হয় মুসলিমদেরকে, অথচ এই ভারতবর্ষে, এই ভারত স্বাধীনতার পিছনে মুসলিমদের যে কত অবদান আছে সেগুলোকে গোপন করে রাখা হচ্ছে, সেগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, সেগুলোকে আর জানতে দেওয়া হচ্ছে না। কিন্তু ইতিহাস আপনাকে জানতে হবে, এই ভারতবর্ষে 1947 স্বাধীনের পিছনে মুসলিমদের অনেক ভূমিকা ছিল, যে ভূমিকা বলে আমার শেষ করা যাবে না। এই ভারতবর্ষে টোটাল 92,945 জন শহীদ হয়েছিল 1947 যে লিস্ট আছে, তার মধ্য থেকে শুধু মুসলিম ছিল 62,900 কতজন মুসলিম, তার মধ্য থেকে শুধু 30,000 ছিল মওলানা। তারা এই ভারতকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিল। আজকে সেই ভারতবাসীকে চারিদিক থেকে অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত। তুমি এসআইআর লিস্টে তুমি নাম এসছে কিনা সেটা তুমি প্রমাণ করাও, এনআরসি হবে, এনপিআর হবে, সিএএ হবে, এইগুলো সমস্ত মুসলিমদেরকে কারণ। আর এই কারণ কি? মুসলিমদের মধ্যে ঈমান নেই। আরে যাকে ভালোবেসে নারায়ণপুরে একজন নেতা, এখানে কেউ নেতা থাকতে পারেন, আমি যা কথাটা বলছি বাস্তব কথাটা, কেউ গায়ে পেতে নেবেন না। আমাদের গ্রামে কাউকে একজন বানিয়ে দেওয়া হলো নেতা, যে কোনো পার্টি থেকে ভোট দিলাম, বসে গেল, বিপদের সময় যান ওই লোকটার কাছে। হয়তো 100টার মধ্যে 2টো ভালো থাকতে পারে, হয়তো আল্লাহর রহমতে ভালোটাই আপনাদের গ্রামে পড়েছে, কিন্তু অধিকাংশ তো খারাপ। এটা তখন আপনাকে চেনে না, আপনার বিপদের সময় নেই। আজকে মুসলিমরা যদি একতা হয়ে আন্দোলন করতে ঘুরে যাচ্ছে কোন দিকে, কিন্তু নেই ওসব কোনো আন্দোলন, নেই কোনো আমাদের মধ্যে একতা, নেই কোনো ভালোবাসা। শুধু ওই মুসলিমকে কিভাবে ধ্বংস করা, টেনে নামানো যায়, গর্তে ভরা যায়, এই হিংসা গ্লানি শুধু নিয়ে নামাজ পড়তে আসে আমরা। কিভাবে আমরা সমাজে মাথা তুলে বাঁচবো? আমাদের অপমান হবে না তো আমাদের ওপর কি রহমত আসবে? কখনোই হবে না। একদিক থেকে কেন্দ্র দেবে কষ্ট, রাজ্য দেবে কষ্ট, আল্লাহর পক্ষ থেকে আসবে কষ্ট। সেদিন আপনি কার কাছে গিয়ে দাঁড়াবেন? কোনো কিছু করা থাকবে না। তাই সাবধান হয়ে যান। যুবক ভাইদেরকে বলি, এই মুসলিম যেন, এই মোবাইল যেন জাহান্নামের কারণ না হয়ে যায়। এই মোবাইলে একটা শেয়ার, লাইক, কমেন্ট মানে তাকে অ্যাকসেপ্ট করা, সেটার জন্য জাহান্নামের কারণ না হয়ে যায়। আজকে মোবাইল খুললে ফেসবুক আর ইউটিউব আর টুইটার, এই সমস্ত এগুলো মানে মুসলিমরা নিজেদের সম্পদ কিনে রেখেছে। সব মুসলিমরা, যদি 100টার মধ্যে 80টা মুসলিম তো 20টা অমুসলিম। এরা বেশিরভাগ এই গোলমাল জায়গায় পড়ে আছে। জানি না এদের বিচার কিভাবে হবে, তবে খুব ভেবে চিন্তে মোবাইলে একটা জিনিস লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, নাহলে বিপদে পড়বেন। সেদিন কিভাবে মুখ দেখাবেন? আর মানুষের সাথে যদি অন্যায় করেন, বেঈমানি করেন, তাহলে শেষ হয়ে যাবে। একটা হাদিস পরে আমি বক্তব্য শেষ করে দেবো। আল্লাহ রাসূল বলেন, ইদা তুখিদাল ফায়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, তোমরা জেনে নেবে কিয়ামত শুরু হয়েছে, দুনিয়ার বেশি দিন টিকে থাকবে না। তোমরা কিভাবে বুঝবে দুনিয়া বেশি দিন থাকবে না? পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে, অলরেডি পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। ইদা তুখিদাল ফায়ু দেওয়ালান, যখন জনগণের সম্পদ একজনকে দায়িত্ব দেওয়া হবে, জনগণ সরকারের মাল একজনকে দায়িত্ব দেওয়া হবে, বলবে নারায়ণপুর গ্রামে তুমি সমস্ত মানুষকে তাদের যে হক সেটা বিলি বন্টন করে দাও, কিন্তু মানুষ আপনার 5 কিলো জায়গায় সেটা 2 কিলো দেবে, 3 কিলো আত্মসাৎ করবে, তখন জানবে পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে। সরকারের মাল মানুষ আত্মসাৎ করবে, ব্যক্তিগত সম্পদ বলে পকেটে ভরে নেবে, দেবে না। এটা যখন সমাজে ঘটবে, তোমার বাড়ি এসেছে 1,60,000 টাকা, সেখানে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা পাবে, 60,000 টাকা পাবে না, পরিষ্কার বলে দিচ্ছে। নেবে তো নাও, হলো না, তখন আমরা কি বলি? অসহায় মানুষ 1 লাখ টাকা তাই দে। কিন্তু এটাও হক মারা, এটা হক নষ্ট করা। এর জন্য আপনি তৈরি থাকুন, যে কলম চালিয়েছে, অন্যায় করেছে, তৈরি থাকুন আপনি। ওয়াজ্জাকাতু মাগরামান, ইদা তুখিদাল ফায়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, এবং যখন আমানত দেওয়া হবে তখন আমানতের মানুষ খিয়ানত করবে। মসজিদের টাকা সেক্রেটারি বানানো হয়েছে, টাকাগুলো নিয়ে ব্যবসায় লাগিয়ে দিয়েছে। টাকাগুলো যখন চাইছে বলছে 2 দিন পর দেবো, সময় দে, মানে ও টাকা গোলমাল করেছে ও। এটাই হলো আমানতের খিয়ানত। বিপদের সময় এসেছে, চাচা টাকা ধার দাও, দিয়ে দিল, যখন টাকাটা টাইম মতো চাইছে তখন ভিখারির মতো যেতে হচ্ছে বারবার। কেন টাকাটা তুমি দেবে না আমার টাইম মতো? এই যখন আমানতের মানুষ খেয়ানত করে, কথা দিয়ে আমানত রাখে না, তখন জানবে পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে, এই পৃথিবী আর বেশি দিন টিকে থাকতে পারে না। ওয়াজ্জাকাতু মাগরামান,
এবং মানুষকে যখন জাকাতের কথা বলা হবে তখন কান খুলে শুনবে না, জাকাত মানুষ দিতে চাইবে না। এবং মানুষ নামাজ পড়বে, সংখ্যায় বেশি হবে, কোরআন শিখবে, দিন শিখবে, সব শিখবে, কিন্তু ওটা মানুষ আল্লাহকে ভয় করে নয়, মানুষ দেখানোর জন্য শিখবে। বলে আমি কোরআন পড়তে পারি, আমি কোরআন পড়তে পারি, আমার বিবাহ দাও সেই মেয়ের সাথে যে কোরআন পড়তে পারে। বেনামাজি নামাজ পড়ে না মূর্খ, সেও বলে একজন ভালো পর্দা মাদ্রাসায় পড়া মেয়েকে বিয়ে করব। আরে তোর মধ্যে সেই কোয়ালিটি নেই, তুই ভালোটা চাইছিস, তো তোর ভালো হোক, তোরও ভালোটা আসবে। এই চিন্তা করে না, আমি ভালো খাবো, আমি লোকের ভালো দেবো না। এবং মা বাবার অবাধ্য চলবে। মা বাবা যদি বয়স হয়ে যায়, কিছু জ্ঞান বুদ্ধি দেয়, বলে তুমি চুপ করো, তুমি দুটো খেতে পাচ্ছ, ওটাই বড় কিছু, তুমি বেশি জ্ঞান দিও না, তোমার জ্ঞান চলবে না। অথচ ওই লোকটা একটা সময় আপনাদের তিলে তিলে বড় করেছে, আজকে এই লোকটা বয়স হয়েছে তাই একদম ফালতু জিনিস, কোনো কথা বললে বলে তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো না, তোমার কথা চলবে না। ওই লোকটাকে ধমক দিয়ে দেয়, অসহায় মানুষটাকে খেতে পেয়েছে তাই তাই, অথচ সব কিছু করে দিয়েছে ওই বাপ। এবং মা বাবার অবাধ্য চলবে, কিন্তু নতুন বন্ধু বান্ধব তৈরি করবে, তাদেরকে এনে ঘরে অনেক রং তামাশা হবে, মা বাপকে বুঝতে দেবে না। এমন বন্ধু চলে আসবে, মা বাপও জানে না, বলে পর্দা দিতে, ওদেরকে বুঝতে দিই না, ওরা যে মা বাপ ওই রকম দেখলে বন্ধুগুলোই থাকবে না আমার। এমন মানুষ একটা টাকাসে চলে যায়, তখন এই মা বাপকে লজ্জা করে দেখাতে, বলে ওই ধারে একটা পর্দা টেকে দেয়, ওরা যেন বুঝতে না পারে এই ধারে রং তামাশা চলছে। এবং পিতার অবাধ্য চলবে। এবং মসজিদে মানুষ দুনিয়ার গল্প করবে, নামাজ পড়তে আসবে, দেখবে এখনো 5 মিনিট সময় রয়েছে জামাত হতে, চাচা ধান করতেছ, ব্যবসার খবর কি, এই নানান তাই চলবে। আল্লাহ রাসূল বলেন যখন মসজিদে দেখবে দুনিয়ার গল্প চলবে, নামাজ পড়তে এসে, তখন জানবে পৃথিবী বেশি দিন বেঁচে থাকতে পারে না, পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে। তার মানে মুসলিমদের একতা না থাকার কারণে, মুসলিমরা হকটা জানার পরে, মানুষের আত্মসাৎ করার কারণে, মানুষ সত্য সমস্ত কিছু জানার পরে যখন এটাকে অভিনয় করবে, জানবে না, তখন আল্লাহ বলেছেন তোমাদের উপরে স্টেট রোলার চালিয়ে দেবো, উপর থেকে চালাবো, ওইদিকে কেন্দ্র থেকে দেবে, এইদিকে রাজ্য থেকে দেবে, ওইদিকে পার্টির নেতা সবাই দেবে, তখন তোমরা বাঁচবে কিভাবে? তোমরা আমাকেই তো হারিয়ে ফেলেছো, আজকে তোমরা আর আমাকে ডাকলেও পাবে না। আমি যে সময় তোমাদের ডেকেছি, আমার ডাকে সাড়া দাওনি। তাই শেষ কথা একটা বলি, এই মোবাইলের পেছনে সময়টা না কাটিয়ে যুবক ভাইদেরকে বলি, বাড়িতে বলবেন বক্তব্য যে তোমাদেরকে ভালো হতে হবে, সচেতন হতে হবে, কোনো বেইমানি চলবে না। আপনি গার্জেন যদি গাড়ির সম্পর্কে দায়িত্ব পালন যদি না করেন, তাহলে জাহান্নামে 1 নম্বর লিস্টে আপনার নামটা থাকবে। আপনি সবাইকে টেনে নিয়ে যাবেন, সেদিন বলবেন কপালটা কালো ছিল, বলবো ওই